নমস্কার বন্ধুরা, মাতনস ডেলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। এই যে দেখো, আমার ছেলের পদ্ম গাছ নতুন একটা পাতা বেরিয়েছে। পাতাটা বেশ আগের তুলনায় বড় হয়েছে। আজকে তোমাদের দেখাবো আমরা 100টার মতো মেহগিনি গাছ লাগিয়েছিলাম। কি করে যে সেই গাছগুলো ভেঙে যাচ্ছে, কেউ বলছে রাত্রের দিকে শুয়োর আসে, শুয়োরে ভেঙে দিচ্ছে, আবার কেউ বলছে মানুষে করছে। আমরা ঠিক বুঝতে পারছি না যে এটা কার কাজ। একবার আমাদেরও মনে হচ্ছে হয়তো শুয়োরেই করছে, কারণ এই অঞ্চলে শুয়োরের উৎপাত আছে, গভীর রাত্রের দিকে ওরা আসে। কিন্তু আবার কখনো কখনো মনে হচ্ছে হয়তো হিংসে করে মানুষেই করছে এটা, কারণ 100টা মেহগিনি গাছ বসানো হয়েছিল। আমাদের মোটামুটি 3-4টে জমি আছে, 3-4টে জমি মিলে 100টা মেহগিনি গাছ লাগানো হয়েছিল। অরিত্রর বাবা মানে আমার বর লাগিয়েছিল। ও রোজ সকালে এসে গাছগুলোকে দেখে যায়, জল দিয়ে যায়, কিন্তু মাঝে মাঝে গিয়ে বলে আজকে 2টো গাছ ভেঙেছে, আজকে 4টে গাছ ভেঙেছে। ওর তো মন খারাপ হয়, যেহেতু ও রোজ আসে গাছগুলোকে দেখতে, গাছগুলো পরিচর্যা করে। তো ওর মন খারাপ হওয়াটা স্বাভাবিক, আমারও মন খারাপ হয়। তো ইউটিউবে আমরা দেখছিলাম যে কিভাবে এই শুয়োরের হাত থেকে মুক্তি পাওয়া যায়। যদি সত্যি শুয়োরের গাছগুলো ভাঙে, তাহলে দেখি কিভাবে গাছগুলোকে বাঁচানো যায়। তাই এই যে দেখছো, গাছের গলায়, প্রত্যেকটা গাছের গলায় একটা করে বোতল ঝুলছে। এই বোতলে একটা করে ন্যাপথলিন রাখা আছে। ইউটিউবেই দেখলাম যে এই রকমভাবে রাখলে নাকি এই ন্যাপথলিনের গন্ধ পেলে আর শুয়োর আসবে না। তো ওই পদ্ধতিটাও অবলম্বন করা হয়েছে। তারপরেও আমার বরের মন ঠিক হয়নি। ওর মনে হচ্ছে বস্তা দিয়ে যদি গাছগুলোকে ঢেকে দেওয়া যায়, তাহলে হয়তো শুয়োর হলে এর হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে, মানুষ হলে পাওয়া যাবে না। এই যে দেখছো, একটা তো পুরো বাঁশ বাগান, আর চারিদিকে বাঁশ পাতা পড়ে যদি কেউ বিড়ি বা সিগারেট খেতে খেতে ফেলে, তাহলে পুরো বাগানে আগুন লেগে যায়। তার জন্য আমাদের অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে, আগুনে ঝলসে। আবার তো এই যে মানুষ না শুয়োর কিসে গাছগুলো ভেঙে দিচ্ছে জানি না। তাহলে আর 100টার মধ্যে কটা গাছ থাকবে আমরা জানি না। তো অরিত্রর বাবা নাইট ডিউটি ছিল, ও বেচারা নাইট ডিউটি থেকে ফিরেই এসেছে এই গাছগুলোকে বাঁচাবে বলে এই বস্তা নিয়ে এসেছে। দেখো, ও চেষ্টা করছে গাছগুলোকে বাঁচানোর। একটা মানুষ কতটা ভালোবাসলে তবে সে নাইট ডিউটি করার পরেও এইভাবে আসে গাছকে বাঁচাতে। আমাদের প্রায় সব কটা গাছেই বস্তা লাগানো হয়ে গেছে, এই গাছটা বাকি আছে, আর একটা বস্তা বেঁচে আছে। পরে আর একটা বাগান আছে, ওই বাগানেও শুয়োরের উৎপাত হয়েছে, অনেকগুলো গাছ ভেঙেছে। আমরা যাব ওই বাগানটাতে। এই যে দেখো, আমরা সব গাছে বস্তা লাগিয়ে দিয়েছি। দেখি কি হয়। এই গাছগুলো বড় হলে যেমন মানুষের উপকারে আসবে, তেমন প্রকৃতির উপকারে আসবে। কেন বলছি, এই 100টা গাছ যদি বড় হয়, তাহলে কতটা অক্সিজেন পাওয়া যাবে বলো তো? সেটা তো শুধু আমাদের বাড়িতেই যাবে না আমরা লাগিয়েছি বলে, এই পাড়ার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে সেই অক্সিজেন। এবার চলো আমরা অন্য আরও একটা বাগানে যাচ্ছি। আর একটা বস্তা বেঁচেছে, ওই বস্তাটা ওইখানে একটা গাছে লাগিয়ে দেওয়া হবে। একটা বাগান থেকে আরও একটা বাগানের দূরত্ব বেশ অনেকটাই। আমিও আজকে এলাম তোমাদের গাছগুলো দেখাবো বলে। আর যেহেতু অরিত্রর বাবা নাইট ডিউটি করে এসেছে, তো আমার মনে হলো ওর সাথে আমার আসা উচিত, কারণ ও সারা রাত্রি ডিউটি করে যদি আসতে পারে, তো আমি কেন পারবো না। যদিও আমার স্নান করা হয়ে গেছে, বাড়ি ফিরে আরও একবার স্নান করতে হবে, কারণ এটা বাগান। দেখো, এখানে গাছগুলোতেও একটা করে বোতল লাগিয়ে দেওয়া হয়েছে। অরিত্রর বাবা আমাকে দেখাচ্ছে এখানে কতগুলো গাছ মেরেছে। একদিনে 4টে গাছ মেরে দিয়েছে, বলো তো কতটা কষ্ট হয়। এই যে এইখানে একটা গাছ ছিল, এইখানে ছিল, সব গাছগুলো মেরে দিয়েছে।
দেখা যাক গাছগুলোকে বাঁচাতে পারি কি। খুব সুন্দর হয়েছে গাছটা, এই গাছগুলো ভালোই হয়েছে। বেশি দিন কিন্তু এই গাছ লাগানো হয়নি, মাস চারেকের মধ্যে গাছগুলো এতটা বড় হয়ে গেছে। দেখা যাক কি হয়। আরও একটা বাগান আছে, সেই বাগানটায় যাচ্ছি। এই বাগানের গাছগুলো মারেনি, কারণ এটা রাস্তার ধারে, একদম সামনেই রাস্তা আছে, এই যে রাস্তা দেখা যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম মানুষে করছে, তাই হয়তো এটা রাস্তার ধারে বলে ভাঙতে পারেনি, আর ওগুলো একদম বাগানের ভিতরে, তাই হয়তো ভাঙছে। যাই হোক, মানুষেই করুক আর শুয়োরেই করুক, দেখতে তো পাচ্ছি না কে করছে। গাছগুলো যাতে বেঁচে যায় তারই চেষ্টা করছি। এখানে অনেকগুলো গাছ আছে, এই যে আনারস গাছ, যদিও এগুলো তো আনারস হয় না, তাই প্রায় অনেক গাছই উপড়ে দেওয়া হয়েছে। চলো এবার আমরা বাড়ির দিকে চলে যাই, কারণ আমাকে গিয়ে রান্না করতে হবে। এই যে আস্তে আস্তে সূর্যমুখী ফুল দেখতে পেয়েছিলাম, আমরাও একবার বসিয়েছিলাম। অনেক টিয়া পাখি আসে এই সূর্যমুখী ফুল বসালে, ওরা এর বীজ খেতে আসে। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্ত।